একটু আসবো স্যার? আসুন, আয় আয়। বলুন কি হয়েছে? নমস্কার স্যার, আমি আমাদের গ্রামের প্রাক্তন প্রধানের পিস্তত বোনের যা। আচ্ছা, তো বলুন কি দরকার? প্রাক্তন স্যার একটু আপনার সাথে দেখা করতে বললো আমার ছেলের চাকরিটার ব্যাপারে। পাস করেছে পরীক্ষায়? না না, ও তো সাদা খাতা জমা দিয়েছে। তাতে একটু চাপ হয়ে যাবে। চাপ কমাতে কত দিতে হবে বলুন? তা এধার ওধার করে পাস করাইতে ওই 15 মতো লাগবে। একটু ছাড় হবে না স্যার? না, এরকমে হওয়ার চাপ আছে বাপু। স্যার ও কিন্তু আপনাদের দলের ছেলে, দলের মিটিং দেওয়াল লিখন সবে থাকে, ও খুব খাটে দলকে জেতাবার জন্য। তাই? আরে তাহলে তো তুমি আমাদের ঘরের ছেলে। তুই সব থেকে বেশি যোগ্য রে। তোকে চাকরি দেবো না তো কাকে দেবো? ওরা তো শুধু পড়াশোনা করেছে, তুই তো দলের জন্য লড়ছিস। তুই সব থেকে বেশি যোগ্য, তোকে আমি চাকরি দেবো। তুই চাকরি করবি, হ্যাঁ তুই যোগ্য। হ্যাঁ, আপনি যা ভালো বোঝেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাতিল করা হলো চাকরি। চাকরির পুরো চ্যানেলটাই বাতিল। হ্যাঁ, আমার বেটার চাকরি তাড়াতাড়ি চো। ও স্যার, আমি কিছু করিনি, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিইনি। এইভাবে বলেন না স্যার, 10 লাখ টাকা দিয়েছিলাম। ছেলে পরীক্ষায় পাস করেছিল না, সাদা খাতা জমা দিয়েছিল তো, দলের কাজ করে বলে ঢুকিয়ে দিলেন আপনি। আর দলের হয়ে কাজ দল এখন থাকলে হয়। শুনুন, চাকরি থাকবে কি থাকবে না আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি ঘুষের পরিবর্তে কাউকে চাকরি দিইনি। আচ্ছা, তো যখন ঘুষ খাননি তাহলে ভয়ে ব্যাগ গুটিয়ে পালাচ্ছেন কেন? পালামোনাতে কি করবো? রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো নাকি? এখন পালালাম, বেঁচে থাকলে আবার 26-এ দেখাবে। টাটা।